আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে মানুষের শারীরিক গঠনের যে সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে প্রথম আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তিনি, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুনি, এবং জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিনা, এবং তুর পর্বতের কসম, যেই তুর পর্বতটি অনেক পবিত্র বা সুন্দর, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং এই নিরাপদ নগরীর কসম তথা মক্কাতুল মুকাররমার কসম। আল্লাহ তাআলা এই ৩ নং আয়াত পর্যন্ত 4 জিনিসের কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে ৪র্থ নং আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষ জাতিকে সবচাইতে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে 4 জিনিসের কসম খেলেন। আসলে কসম খেয়ে যখন কোনো কথা বলা হয়, তখন যে কথাটি বলছে এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়া হয়। তা আল্লাহ তাআলার কথা তো এমনিই গুরুত্বপূর্ণ, এরপর আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আবার কসম খেলেন 4 জিনিসের, এক জিনিসের কসম খেলেই তো হতো। আল্লাহ তাআলা অনেক গুরুত্ব বোঝানোর জন্য একাধিক জিনিসের কসম খেয়েছেন। এই 4 জিনিসের কসম, অর্থাৎ 3 ফল, জাইতুন ফল, তুর পর্বত, যে তুর পর্বতে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, যে তুর পর্বতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানি কিতাব তাওরাত শরীফ দান করেছিলেন, এই তুর পর্বতের কসম খেয়েছেন। এরপর মক্কা নগরীর কসম খেয়েছেন। এই কসম খেয়ে আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছি, এদের গঠন যত সুন্দর, তার চাইতে সবচাইতে বেশি সুন্দর গঠন অবয়ব দিয়ে আমি সৃষ্টি করেছি মানুষ জাতি। সুবহানাল্লাহ। শুধু যে মানুষ জাতিকে সুন্দর গঠনের সৃষ্টি করে আল্লাহ তাআলা ক্ষান্ত হয়েছেন তাই না, মানুষের এই সুন্দর গঠন যাতে আরো সুন্দরতম হয়, সৌন্দর্যতা আরো বৃদ্ধি হয়, এই জন্য মানুষ জাতির ওপর আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে পোশাক আশাক নাযিল করছেন। পোশাক আশাক কিন্তু মানুষের সৌন্দর্যতা বৃদ্ধি করে। আপনি অন্যান্য যে মাখলুকগুলো আছে, কথার কথা আমরা গবাদি পশুর দিকে তাকাই, তাদের কোনো পোশাক লাগে, তারা পোশাক ছাড়া কিন্তু সুন্দর না। তাদের লজ্জাস্থান দেখা যায়, গুপ্তাঙ্গ দেখা যায়, তাদের স্তনগুলো দেখা যায়, সব কিছু বডিটা দেখা যায়, বডিতে হাড় হাড্ডি কতটুকু আছে সব কিছু দেখা যায়, সুন্দর লাগে না। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর ভাবে সৃষ্টি করে আবার পোশাক দিয়েছেন যাতে সৌন্দর্য আরো বৃদ্ধি হয়। সূরা আরাফের ২৬ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদমা, হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের ওপর নাজিল করেছি পোশাক, ইওয়ারি সাওআতিকুম, যে পোশাক তোমাদের সতর ঢাকে, ওয়ারিসা, এবং ওই পোশাক যে পোশাক সৌন্দর্যতার পোশাক, ওয়ালিবাসুত তাকওয়া, এবং আরেকটি পোশাক আছে সেটি হলো তাকওয়ার পোশাক। যালিকা খায়র, এই তাকওয়ার পোশাকটি হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক। যালিকা মিন আয়াতিল্লাহ, এই নিয়ামত, এটা হচ্ছে আল্লাহ তাআলার নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এই নিয়ামত মানুষদের উপর নাজিল করলেন কেন? আল্লাহ বলে যাতে করে মানুষরা নসিহত গ্রহণ করে, শিক্ষা গ্রহণ করে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমত পোশাককে 2 ভাগে ভাগ করেছেন। একটা হলো আধ্যাত্মিক পোশাক, 2 নং হলো শারীরিক পোশাক। আধ্যাত্মিক পোশাক আল্লাহ তাআলা আয়াতের মধ্যে নাম দিয়েছেন লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক কেউ পরলে তার অন্তর আবৃত হয়, ঢাকে, তার মানে অন্তরের পোশাক।
এই পোশাকটা কি? ঈমান এবং আমলে সালেহ, নেক আমল। নেক ঈমান আনলে, নেক আমল করলে, ঈমান এবং নেক আমলের ফলে তার অন্তর যত ধরনের খারাপ ওয়াসওয়াসা, পাপ, এই সব পাপ থেকে নিরাপদ থাকে। আল্লাহ তাআলা এই পোশাকের নাম দিয়েছে লিবাসুত তাকওয়া। আল্লাহ এটাও বলছে যে এই পোশাক হচ্ছে সবচেয়ে উত্তম পোশাক, কারণ এটা অন্তরের পোশাক। তাই আর আরেক প্রকার পোশাক যেটা শারীরিক পোশাক, এই পোশাক আল্লাহ তাআলা দুই প্রকার এখানে বর্ণনা করেছেন। এক হলো লিবাসুজ জরুরা, যে পোশাক পরলে একজন মানুষের সতর ঢাকে। দুই নং পোশাক হলো লিবাসুজ জিনা, সৌন্দর্যতার পোশাক, যে পোশাক সতর ঢাকার পাশাপাশি মানুষজন নিজেদের দেহের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য পরিধান করে। তো এই তিন পোশাকের মধ্যে থেকে প্রথম দুই পোশাক তথা লিবাসুজ জরুরা এবং লিবাসুজ জিনা, এই দুই প্রকারের পোশাক দিয়ে মানুষ তাদের দেহের সৌন্দর্যতা বৃদ্ধি করে, যেই সুন্দরভাবে আল্লাহ তাআলা তার গঠনকে সৃষ্টি করেছেন। তো এই আয়াতের মধ্যে পোশাক আশাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ শুধু পোশাকের নাম বলেছেন, কিন্তু পোশাকটা কোন কোয়ালিটির হবে, কোন রঙের হবে, এগুলো কিন্তু বলেন নাই। সুতরাং এর থেকে বুঝে আসে যে মানুষ যেই কাপড় চোপড় পরবে, এই পরার মধ্যে স্বাধীনতা আছে। আল্লাহ এখানে বাড়াবাড়ি করেন নাই। এই রঙেরই হইতে হবে, হালকা কিছু রং ছাড়া, বা এই ফেব্রিক্সের হইতে হবে, এই কোয়ালিটির হতে হবে, এগুলো বলেন নাই। একটু কথা বলছে, সেটা হলো সূরা আরাফের 31 নং আয়াতে বলেন যে ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু। হে আদম সন্তান, তোমরা তোমাদের সৌন্দর্যতাকে গ্রহণ করো ইনদা কুল্লি মাসজিদিন, আই ইনদা কুল্লি সালাতিন ওয়া তাওয়াফিন, প্রত্যেক নামাজ এবং তওয়াফের সময়। যখন তোমরা তওয়াফ করবে কাবা শরীফের কিংবা মসজিদে গিয়ে নামাজ পড়বে, তখন সৌন্দর্যতা অবলম্বন করো, তথা তোমাদের যে কাপড় চোপড় আছে, কাপড় চোপড়গুলোর মধ্যে থেকে সবচেয়ে সুন্দর কাপড়টা পরে যাও। ওয়াকুলু ওয়াশরাবু, আল্লাহ বলেন যে তোমরা আমার দেয়া রিজিক হতে, খাদ্য হতে খাদ্য গ্রহণ করো, ওয়াশরাবু, এবং পানীয় হতে পানি পান করো। ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা এই তিন আদেশ দেওয়ার সময় বলছে যে এই তিন জিনিস করতে যতটুকু লাগবে, তথা সৌন্দর্যতার পোশাক বানাইতে যতটুকু পোশাকের দরকার, কাপড়ের দরকার এতটুকু, এবং খাবার খেতে যতটুকু খাবার লাগে এতটুকু, এবং যতটুকু পানি পান করতে পানি লাগে এতটুকুই খরচ করো, এর বেশি খরচ করবে না। কেন? বেশি খরচ করলে অপচয়, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আর আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। এই আয়াত থেকে এতটুকু বুঝে আসছে যে মানুষ যে পোশাক আশাক করবে সেখানে অপব্যয় করতে পারবে না, এতটুকু সীমাবদ্ধতা পাওয়া যায়। সূরা মায়েদার 51 নং আয়াতের মধ্যে আরেকটু পাওয়া যায়। আল্লাহ বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ, তোমরা ইয়াহুদি নাসারা সম্প্রদায়কে বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? এটা বাযুহুম আউলিয়া বাদ, এরা কখনো তোমাদের বন্ধু হইতে পারে না, এরা একে অপরের বন্ধু। ইহুদি নাসারা এরা একে অপরের বন্ধু, মুসলমানের কখনো বন্ধু হইতে পারে না। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যে আমি আল্লাহর এই নিষেধ না মেনে এদেরকে বন্ধু বানাবে, যে কোনোভাবেই হোক না কেন, আল্লাহ বলে সে তাদের দলভুক্ত হবে। তার মানে কথার মাধ্যমে যদি এদেরকে বন্ধু বানায়, কিংবা পোশাক আশাকের মাধ্যমে এদেরকে বন্ধু বানায়, এদের কালচার গ্রহণের মাধ্যমে এদেরকে বন্ধু বানায়, যে কোনোভাবেই বন্ধু বানাক না কেন, আল্লাহ তাআলা বলেন এ তাদের দলভুক্ত হবে। তো এতটুকু থেকে এটাও পাওয়া যায় যে পোশাক আশাক যে আমরা পরবো, এই পোশাক আশাক যেন ইহুদি নাসারাদের পোশাক আশাক না হয়, এতটুকু পাওয়া যায়। আয়াতগুলোর সার কথা কি দাঁড়াচ্ছে? ইসলাম সতর ঢাকতে বলেছে, এরপরে সৌন্দর্যতা অবলম্বন করতে বলেছে, আবার সতর ঢাকার যে কাপড় বা সৌন্দর্যতা অবলম্বনের যে কাপড়, এই কাপড় গ্রহণ করতে আল্লাহ অপচয় করতে নিষেধ করেছেন।
আবার পোশাক আশাক যখন বানাবো তখন আল্লাহ বলছে যে এটা যেন ইয়াহুদি নাসারাদের বিশেষ কাপড় চোপড় না হয়, এটা বানানো যাবে না। অথবা বৈধ কাপড় কিন্তু নির্দিষ্ট ব্যক্তির সাথে এটা মিলে যায়, এটা যেন না হয়। এটা যদি হয় তো এটা হারাম হয়ে যাবে। এতটুকু এই কোরআন হাদিস থেকে আয়াত থেকে আমরা পেলাম যে ইসলাম পোশাক আশাক করতে বলেছে, সৌন্দর্য অবলম্বন করতে বলেছে, এতটুকু বিধিনিষেধ দিয়ে। সুতরাং এর থেকে বোঝা আসে শার্ট পরা যায়, কারণ শার্ট সতর ঢাকে, শার্ট দিয়ে সৌন্দর্যতা অবলম্বন হয়। শার্ট পরলে শার্ট কোনো বিশেষ কাফেরের পোশাক না, এটা মুসলমানরাও পরে, তারাও পরে। আবার এই শার্ট পরলে নির্দিষ্ট ব্যক্তির সাথে আমার সাদৃশ্যতা হয় না। ঠিক তেমনিভাবে টি শার্ট পরা যায় আছে, পায়জামা পরা যায় আছে, প্যান্ট পরা যায় আছে, ট্রাউজার পরা যায় আছে, কোট পরা যায় আছে, টাই পরা যায় আছে। কারণ এই সব পোশাক দিয়ে মানুষের সতর ঢাকে, পাশাপাশি সৌন্দর্যতাও আসে। আবার এখানে অপচয় তো সাধারণত হয় না। আবার এখানে এই পোশাকগুলো পরলে বিশেষ কোনো কাফের ইয়াহুদি নাসারাদের পোশাকগুলো গণ্য হয় না, এবং এর দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি যে কাফের ব্যক্তি তার সাথে সাদৃশ্যতা অবলম্বন হয় না। সুতরাং এই ধরনের পোশাক পরা জায়েজ আছে, এটা ইসলামের বৈধ পোশাক। তবে এই সব বৈধ পোশাক সুন্নতি পোশাক না। সব বৈধ পোশাক কখনো সুন্নতি পোশাক হয় না। সুন্নতি পোশাক নির্দিষ্ট কিছু পোশাক আছে। আমরা মুসলমানরা আমরা যখন পোশাক পরবো, যদিও বৈধ আছে পোশাক, যে কোনো ধরনের পোশাক পরা, তবে আমরা খেয়াল করবো যেন আমাদের পোশাক থেকে আসে সুন্নতি পোশাক। কেন? সূরা আহজাবের 21 নং আয়াত আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলতে তার কথা, তার কাজ, তার অবস্থা, তার পোশাক আশাক, তার আচরণ, সব কিছুতে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, বিশেষ করে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি পরকালে আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এই ভয়টা তার আছে, এবং যারা পরকালে বিশ্বাসী এবং যে বেশি বেশি আল্লাহর কথা স্মরণ করতে চায়। আল্লাহর ভয়, পরকালের ভয়, আল্লাহর কথা স্মরণ রাখে, এমন 3 গুণের অধিকারী যে ব্যক্তি, বিশেষ করে এই ব্যক্তির জন্য আল্লাহর রসুলের মধ্যে সব ধরনের আদর্শ আছে। তো এই দৃষ্টিকোণে আমরা তো মুসলমান, পরকালে বিশ্বাসী, আল্লাহর সাথে আমাদের একটা সাক্ষাৎ হবে হাসরের মাঠে, বিচার আচার করবেন ইনি। তারপরে হচ্ছে আমরা সব সময় আল্লাহর কথা স্মরণ করি, যে কোনো সময় বিপদে পড়লে বা সব সময়। তো এই হিসেবে আমাদের পোশাক আশাক ইসলামের যে সুন্নতি পোশাক সেটি হওয়া উচিত। সুন্নতি পোশাক কি? রসুল যেগুলো পরেছেন একটু জানি। রসুল যে পোশাকগুলো পরেছিলেন সেই পোশাকগুলোর একটি পোশাক হচ্ছে, রসুল সবসময় টুপির ওপরে পাগড়ি পরতেন। তিরমিজি শরীফের 1735 নং হাদিস, হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাহ ইয়াউমাল ফাতহি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতহে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন মক্কাতে প্রবেশ করেছিলেন। ওয়া আলাইহি ইমামাতুন সাওদা, এমত অবস্থায় আল্লাহর রাসূলের মাথায় কালো রঙের একটি পাগড়ি ছিল। এই হাদিস থেকে পাগড়ি পাওয়া গেল, পাগড়ির কালারটা কি ছিল তাও পেলাম আমরা। রসুল পাগড়ির নিচে টুপি পরতেন। আল জামিউস সগীর একটি কিতাবের নাম, এই কিতাবের 2 নং খণ্ডের 234 নং পৃষ্ঠাতে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু কলানসাতান বাইদা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের টুপি পরতেন। এই হাদিস থেকে টুপি পরার কথা পেলাম, আবার টুপির রংটাও পেয়ে গেলাম। পাগড়ি এক পোশাক, টুপি আর এক পোশাক পেলাম। আবু দাউদ শরীফের 4025 নং হাদিস, আন উম্মি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা,
কানা আহাব্বু থিয়াবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পোশাক ছিল কামিজ পোশাক, তথা লম্বা একটা পোশাক রাসূল পরতেন। এই কামিজ জামা পরতেন, লম্বা কুর্তা জামা পরতেন। জামা 3 নং পোশাক আমরা পেলাম। 4 নং পোশাক তিরমিজি শরীফের 1768 নং হাদিস, আনিল মুগীরা ইবনে শুবা, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসা জুব্বাতান রুমিয়াতান দাইয়িকাতাল কুমাইনি। আল্লাহর রাসূল রোম দেশের তৈরি একটি জুব্বা পরতেন, যে জুব্বার এই হাতাটা খুব সংকীর্ণ ছিল, আঁটো-সাঁটো ছিল। এটা ঢিলঢাল, এটা আঁটো ছিল। রাসূল জুব্বা পরতেন। 4 নং পোশাক আমরা পেয়ে গেলাম। 5 নং পোশাক মুসলিম শরীফের 2337 নং হাদিস, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মারবুআন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক মধ্যম আকৃতির ছিল। বুআইদামা বাইনাল মানকিবাইনি, আল্লাহর রাসূলের এই 2 কাঁধের মাঝখানে কিছুটা দূরত্ব ছিল, অর্থাৎ প্রশস্ত ছিল, লাগালাগি কাঁধ ছিল এমনটা না। আজিম আল জুম্মতিলা সুহমাত উজনাইহি, রাসূলের চুল মুবারক ছিল কানের লতি পর্যন্ত প্রলম্বিত। আলাইহি হুল্লাতুন হামরা, আল্লাহর রাসূলের গায়ে আমি লাল রঙের পায়ের বিশিষ্ট 2টি কাপড় দেখলাম। একটি কাপড় ছিল চাদর, আর একটি ছিল লুঙ্গি। এই হাদিস থেকে আরো 2টি পোশাক পেলাম। আল্লাহ রাসূল মাঝে মাঝে শুধু চাদর পরতেন আর সেলাইবিহীন লুঙ্গি পরতেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর রাসূল যখন এই 2 পোশাক পরে থাকতেন, মা রাআইতু শাইআন কত আহসানা মিনহু, আমি পৃথিবীতে যত জিনিস দেখেছি আমার কাছে যত সুন্দর লেগেছে, আল্লাহর রাসূলকে যখন আমি 2 পোশাকে দেখতাম আমার মনে হতো যে আমি পৃথিবীতে এর চাইতে সুন্দর কোনো জিনিস আর দেখি না। সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা মোবারক বিবরণ দিয়েছে। এই হাদিস থেকে কতটুকু পাওয়া গেল? 2টি পোশাক পাওয়া গেল। তো মোটামুটি আল্লাহর রাসূলের যে পোশাক আশাক সেটা আমরা পেয়ে গেলাম। আল্লাহর রাসূল পাগড়ি পরতেন, আল্লাহর রাসূল টুপি পরতেন, আল্লাহর রাসূল লম্বা জামা পরতেন, আল্লাহর রাসূল জুব্বা পরতেন, মাঝে মাঝে একটা চাদর পরতেন এবং একটা লুঙ্গি পরতেন। আলহামদুলিল্লাহ, মোটামুটি পেয়ে গেছি আমরা। লুঙ্গি বা জামা যেটি পরতেন এর ঝুল কতটুকু ছিল? আবু দাউদ শরীফের 4084 নং হাদিস, হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, হযরত জাবির বিন সুলাইম বলেন, রাআইতু রাজুলান ইয়াসদুরুন নাসু আন রাইহি, আমি একদিন একজন ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তির আদেশ সবাই পালন করছে। লা ইয়াকুলু শাইআন ইল্লা সাদারা আনহু, যখনই তিনি কোনো দাবি করছেন তার পাশে থাকা মানুষজন খুব দ্রুত সে দাবি পূর্ণ করছে। বলতো, এই দৃশ্য দেখে আমি জিজ্ঞেস করলাম, মান হাদা, তিনি কে? ইনার কথার মানুষজন এত মূল্যায়ন করছে। বলু, তার পাশে থাকা সাহাবা ইকরামরা বললেন, হাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতো, হযরত জাবির বিন সুলাইম বলেন, রাসূলের পরিচয় পাওয়ার পর আমি বললাম, আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ মাররাতাইনি, আল্লাহর রাসূলকে সালাম দিলাম আলাইকাস সালাম শব্দ দিয়ে, 2 বার সালাম দিলাম। আল্লাহর রাসূল প্রথমবারেও সালামের উত্তর দেননি, দ্বিতীয়বারেও সালামের উত্তর দেননি। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে এবার আল্লাহর রাসূল আমাকে বলে যে, লা তাকুল আলাইকাস সালাম, তুমি সালাম দিলে আলাইকাস সালাম এই শব্দ দিয়ে সালাম দিও না। ফা ইন্না আলাইকাস সালাম তাহিয়াতুল মাইয়িত, কেননা যে আলাইকাস সালাম এই শব্দটি এটা মৃত ব্যক্তির সালাম। তো কি দিয়ে সালাম দিবা? কুল আসসালামু আলাইকা, তুমি আলাইকাস সালামের পরিবর্তে আসসালামু আলাইকা এটা বলো।
তো হযরত জাবির বিন সুলাইম বলেন, যখন আমি রসুলের পরিচয় পেলাম, তো ক্বালা কুলতু, আমি আল্লাহর রসুলকে বললাম, আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আসলে আল্লাহর রসুল? ক্বালা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে নাম, হ্যাঁ বলে উত্তর দিতে পারতেন, কিন্তু উনি এটা করলেন না। আমাকে আল্লাহর কিছু গুণ বর্ণনা করে আল্লাহ রসুলের পরিচয় দিলেন। কেমন? হযরত রসুল বলেন, আনা রাসূলুল্লাহ, আমি সেই আল্লাহর রসুল। ইদা আসাবাকা দুররুন ফাদাউতাহু কাশফাহু আনকা, যখন তুমি কোনো বিপদে পড়ে যার কাছে তুমি তোমার বিপদ দূর করার জন্য দোয়া করো, তখন তিনি তোমাকে সেই বিপদ মুক্ত করে। আমি হচ্ছি ওই আল্লাহর রসুল। দ্বিতীয়বার পরিচয় দিতে গিয়ে বলতেছে যে ওয়াইন আসাবাকা আমু সানাতিন ফাদাউতাহু আমবাতাহা লাক, আমি হচ্ছি ওই আল্লাহর রসুল, যেই আল্লাহ যদি তুমি কখনো দুর্ভিক্ষে পড়ো, বৃষ্টি বন্ধ হয়ে গেল, তোমার যাবতীয় গাছ গাছালি উদ্ভিদ সব মরে শেষ হয়ে গেল, এমন দুর্ভিক্ষ থেকে মুক্তির জন্য যার কাছে তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করে আল্লাহ তাআলা বৃষ্টি দেন, বৃষ্টি দিয়ে দুর্ভিক্ষ দূর করে তোমার জন্য খাবারের পণ্য উৎপন্ন করে, আমি হচ্ছে সেই আল্লাহর রসুল। এরপরে বলে ওয়াইদা কুনতা বিআরদিন কফরা আও ফালাতিন, আমি হচ্ছে সেই আল্লাহর রসুল, যখন তুমি কোনো মরুভূমির সফরে থাকো, ফাদাল্লাত রাহিলাতুকা, মরুভূমিতে তোমার বাহন, তোমার সফরের যেই আসবাবপত্র এগুলোকে নিয়ে হারিয়ে গেল, ফাদাউতাহু, এরপরে তুমি আল্লাহর কাছে সেই বাহন ফিরিয়ে পাওয়ার জন্য দোয়া করলে, রদ্দাহা আলিকা, এই মরুভূমিতে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে তোমার যানবাহন ফিরিয়ে দিল, আমি ওই আল্লাহর রসুল। এইভাবে রসুল নিজেকে আল্লাহর গুণ বর্ণনা করে, সেই গুণান্বিত আল্লাহর যে আমি রসুল এটা বলার পরে হযরত জাবির বিন সুলাইম বলেন, কুলতু, আমি বললাম যে ইহাদ ইলাইয়া, যেহেতু আপনি সত্য নবী, আপনি আমাকে কিছু ওসিয়ত করুন। ক্বালা, আল্লাহর রসুল এবার তাকে ওসিয়ত করা শুরু করছেন যে লা তাসুব্বান্না আহাদান, তুমি কখনো কাউকে গালি দিবা না। হযরত জাবির বিন সুলাইম বলেন, ফামা সাবাবতু বা'দাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাতান, আল্লাহর রসুল যখন আমাকে এই ওসিয়ত করলেন যে কাউকে গালি দিবা না, এই ওসিয়ত আদেশের পরে আমি কখনো কোনো স্বাধীন মানুষকেও গালি দেই নাই, ওয়ালা আবদান, এবং কখনো কোনো দাস ব্যক্তিকেও গালি দেই নাই। শুধু তাই না, ওয়ালা বাঈরান, আমি কখনো কোনো উটকেও গালি দেই নাই, ওয়ালা শাতান, এবং কখনো বকরিকেও গালি দেই নাই। অর্থাৎ আমি কোনো মানুষকে তো কখনো গালি দেই নাই, পাশাপাশি কখনো কোনো পশু পাখিকেও গালি দেই নাই। 1 নং ওসিয়ত। 2 নং ওসিয়ত, লা তাহকিরান্না শাইআম মিনাল মারুফ, তুমি কখনো কোনো নেকির কাজকে ছোট মনে করবে না, হোক ভালো কাজ ছোট, কিন্তু ভালো কাজ পেলে তুমি আমল করা শুরু করো। 2 নং ওসিয়ত। 3 নং ওসিয়ত, ওয়া আন তুকাল্লিমা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহুক, যখন তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলবে, মুখে মুচকে হাসি রেখে কথা বলো, মুখটা কালো করে কোনো মানুষের সাথে কথা বলিও না। 3 নং ওসিয়ত। কেন? আল্লাহ রসুল বলে, ইন্না যালিকা মিনাল মারুফ, কেননা যে মুচকে হাসি দিয়ে মানুষের সাথে কথা বলাও, এটাও একটা নেকির কাজ। সুবহানাল্লাহ। 3 নং ওসিয়ত। 4 নং, ওয়ারফা ইজারাকা ইলা নিসফিস সাক, তুমি তোমার লুঙ্গি কিংবা তোমার জামার ঝুল করবে হাঁটুর নিচ পর্যন্ত। ফাইন আবাইতা ফাইলাল কাবাইন, যদি তোমার হাঁটুর নিচ পর্যন্ত ঝুল করতে খারাপ লাগে, তাহলে তুমি টাকনোর উপর পর্যন্ত ঝুলটা রাখিও। ওয়া ইয়াকা ওয়া ইসবালাল ইজার, তবে তুমি টাকনোর নিচে কখনো তোমার কাপড় বা লুঙ্গির ঝুলটা অতিক্রম করবে না। কেন? ফাইন্নাহু মিনাল মাখিলা, কেননা যে টাকনোর নিচে পোশাক পরা এটা অহংকারের আলামত। ওয়া ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মাখিলা, আর আল্লাহ তাআলা অহংকারকে পছন্দ করেন না। তো টাকনোর নিচে কাপড় পরা এটা অহংকারীদের আলামত।
বুখারী শরীফের 5787 নং হাদিসে আছে, হযরত আবু হুরায়রার বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন্নার। কাপড় কিংবা লুঙ্গি, প্যান্ট কিংবা পায়জামা, ট্রাউজার যারই অংশ টাকনোর নিচে ঝুলে যাবে, যতটুকু অংশ ঝুলবে ততটুকু অংশ কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বলবে। নাউজুবিল্লাহ। সুতরাং যারা টাকনোর নিচে প্যান্ট পরেন, যারা টাকনোর নিচে পায়জামা পরেন, লুঙ্গি পরেন, তারা সাবধান হবেন। বুখারী শরীফের হাদিস। এটা জাহান্নামের আগুনে জ্বলবে, মারাত্মক গুনাহ এটা। তা আল্লাহর রাসূল এই 4 নং ওসিয়ত করলেন। 5ম নং ওসিয়ত যেটি, সেটি হলো আল্লাহ রাসূল বলেন যে ওয়া ইনিমরুউন সাতামাকা ওয়া আইয়ারাকা, যদি কোনো ব্যক্তি তোমাকে কখনো গালি দেয় এবং তোমাকে অপমান করে, বিমা ইয়ালামু ফিকা, ওই সব বিষয়ের মাধ্যমে যে বিষয়গুলো সে তোমার ব্যাপারে জানে, ফালা তুআইয়িরহু বিমা তা'লামু ফীহি, তাহলে তুমি তাকে কখনোই অপমানিত করিও না ওই সব বিষয়ের মাধ্যমে যে সব বিষয়গুলো তুমি তার ব্যাপারে জানো। হয় না আমাদেরকে অনেক সময় অনেক মানুষ গালি দেয়, আমার দোষ বলে আমাকে অপমান করে, তখন আমরা চুপ থাকি। আমাদের কাজ হলো কি, সে একটা দোষ বললে আমরা 10টা দোষ বলে গালি দেওয়া শুরু করি। আল্লাহ রাসূল বলে, কেউ তোমাকে গালি দিলে, অপমান করলে তোমার দোষ বলে তুমি চুপ থাকো। কেন? ফাইন্নামা ওয়াবালু যালিকা আলাইহি, কেননা যে এই অপমানের যে শাস্তি খুব দ্রুত তার উপর আসে। আল্লাহর রাসূল এই 5 ওসিয়ত করছেন হযরত জাবির বিন সুলাইমকে। 4র্থ নং ওসিয়ত যেটি আমরা পেলাম সেটি হলো কাপড়ের ঝুল কতটুকু, হাঁটুর নিচ পর্যন্ত, টাকনোর ওপর পর্যন্ত। তাহলে ঝুলের সীমানা শুরু হয় হাঁটুর নিচ থেকে, শেষ হবে টাকনোর ওপর পর্যন্ত। তাহলে লুঙ্গি, পাঞ্জাবি, জুব্বা, প্যান্ট, এসব কিছুর আমরা ঝুল পেয়ে গেলাম হাদিস থেকে। আল্লাহর রাসূল যে কাপড়গুলো পরতেন একাধিক রং পাওয়া যায়, শুধু পিওর লাল ও পিওর হলুদ ব্যতীত প্রায় একাধিক রঙের কাপড় আল্লাহ রাসূল পরছেন। তবে সবচেয়ে আল্লাহ রাসূলের কাছে প্রিয় ছিল কোন কাপড় ছিল আবু দাউদ শরীফের 3878 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূলের সাথে ফরমান, ইলবাসু মিন থিয়াবিকুমুল বায়াদ, তোমরা তোমাদের কাপড়ের মধ্য থেকে যে কাপড় সাদা সেটা পরো। কেন? ফাইন্নাহু মিন খায়রি থিয়াবিকুম, কেননা যে এই সাদা রঙের কাপড় এটা সবচাইতে উত্তম কাপড়। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমরা নিজেরা পরবে এমনটা না, বরং তোমাদের মৃতদেরকেও এই সাদা রঙের কাপড় দিয়ে কাফন দাও। এই হাদিস থেকে আমরা আল্লাহর রাসূলের প্রিয় রঙও পেয়ে গেলাম, যে সাদা রং। আল্লাহর রাসূলের যে সুন্নতি পোশাক আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। রাসূল পাগড়ি পরতেন, টুপি পরতেন, জুব্বা পরতেন, লম্বা জামা পরতেন, লুঙ্গি পরতেন, চাদর পরতেন। ঝুল ছিল হাঁটুর নিচ থেকে টাকনোর ওপর পর্যন্ত। আল্লাহর রাসূল বেশিরভাগ সাদা রঙের কাপড় পরতেন। সুতরাং আমরা যারা মুসলমান আছি, ইসলামের যে বৈধ পোশাক সেটি তো আমরা জানলামই, পাশাপাশি সুন্নতি পোশাক যেটি সেটিও আমরা জানলাম। আমরা আমাদের জীবনে হয় বৈধ পোশাক পরব অথবা সুন্নতি পোশাক। তবে সুন্নতি পোশাক আল্লাহ বলছে তারা পরবে যারা পরকালে বিশ্বাসী, আমি আল্লাহকে ভয় করে এবং আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে চাই, এরা পড়বে। তা আমরা আল্লাহ পরকালকে ভয় করি না? বলেন কথা বলেন, ভয় করি। আমরা আল্লাহর সাথে যে আমাদের মোলাকাত হবে এটাও আমরা বিশ্বাস রাখি। আমরা আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করি সব কিছু। তাহলে আমরা কেন সুন্নতি পোশাক করবো না, তাই না? আমরা সুন্নতি পোশাক করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনে সুন্নতি পোশাক পরার তৌফিক দান করুন, আমিন। এখন আমার প্রশ্ন হয় যে বর্তমান সময়ে তো বিশ্বকাপ খেলা চলছে, আর্জেন্টিনার পোশাক, ব্রাজিলের পোশাক, তাদের জার্সি, এটা কোন ধরনের পোশাকের অন্তর্ভুক্ত? ইসলামের বৈধ পোশাক হলো? বলেন বৈধ পোশাক হলো না। সুন্নতি পোশাক হলো? সুন্নতি পোশাক হলো না। তাহলে যে আমরা পড়ছি, কেউ আর্জেন্টিনার পোশাক পরছি, জার্সি পরছি, ব্রাজিলের পোশাক পরছি,
সম্পূর্ণ হারাম, টোটালি হারাম। কোরআন ও হাদিসের আলোকে ব্রাজিলকে সাপোর্ট করে ব্রাজিলের পোশাক পরা সম্পূর্ণ হারাম, আর্জেন্টিনার পোশাক পরা, জার্সি পরা সম্পূর্ণ হারাম। আপনি পোশাক যেটি পরছেন, আপনার মনে রাখা উচিত আপনি হচ্ছে ইসলাম ধর্মের, আপনার পরিচয় আপনি মুসলিম। ইসলাম ধর্মের নির্দিষ্ট একটা সীমারেখা আছে, সীমারেখা আপনি পার করতে পারবেন না। আপনি এই পোশাকটা যে পরলেন, এটা তো সীমাতিক্রম করলেন। আমার আরো বড় আশ্চর্য লাগে, যে পড়ছে, আপনি যাকে মহব্বত করে পড়লেন, সে কি জানে যে আপনি তাকে মহব্বত করে পোশাকটা পরলেন? বলেন জানে? কিন্তু জানে না। আপনি কেন পোশাকটা পরলেন? আপনি যে পোশাকটা নিজের টাকা খরচ করে আপনি পরলেন, যার জন্য পরলেন, সে কি পরবর্তীতে আপনাকে টাকা দিবে? বা কোনোদিন আপনাকে বলবে ভাই একটা নিয়ে যান, আমার জার্সিটা নিয়ে যান, দিবে কখনো? তাহলে প্রথম কথা হলো আপনি নাজায়েজ পোশাক করলেন, আবার সাথে সাথে আপনি অপচয় করলেন, কোনোদিন আপনি তার কাছ থেকে ব্যাক পাবেন না। আর এই পোশাকটা যদি রসুলের পোশাক হতো, ইসলামের পোশাক হতো, তাহলে কত ভালো হতো। আপনি গণ্ডির ভিতরে থেকে একটা কাজ করতেন রসুলের পোশাকের মহব্বতে, এমনও হইতে পারতো পরকালে আপনি এটা রসুলের নাজাত পেয়ে যেতে পারতেন না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী, যারা ভারতবর্ষের ইতিহাস পড়েছেন তারা জানেন, ব্রিটিশ খেদাও আন্দোলনে ইনার ভূমিকা ছিল অনেক। এই হুসাইন আহমদ মাদানী, ইনার জীবনীতে পাওয়া যায় ইংরেজরা ইনাকে ধরে নিয়ে গিয়ে মাল্টার দ্বীপে বন্দি করে রেখেছিল। তো এর সাথে এত দুর্ব্যবহার করেছিল, ইনাকে ফরজ তরফ করাইছিল, হাফ প্যান্ট করে রেখেছে। ইসলামের ফরজ হলো সতর ঢাকা, তো সতর তো উনি ঢেকে রাখতেন সবসময়। কেমনি একে সতর তরফ করা যায়? হাফ প্যান্ট পরাইছে, হাফ প্যান্ট তো টাকনোর উপরে হয়, হাফ প্যান্ট করে রেখেছে, এটা ফরজ তরফ। এরপরে ওনার যে সুন্নতি পোশাক ছিল সেগুলো খুলে নিয়েছে। সর্বশেষ ওনার যে দাড়ি ছিল সেই দাড়িতে কেঁচি দিতে গেছে। উনি বলছে আল্লাহর দুশমনেরা আমার দাড়ি না কেটে যদি কলিজা কাটে, তাও তো আমি এত কষ্ট পাবো না। ওনার দিলের মধ্যে রসুলের কি পরিমাণ মহব্বত ছিল, মহব্বতের বদলা কেমন দেখেন। আর একটু বলি ওনার মহব্বত কেমন ছিল। উনি সৌদি আরবে মদিনাতে উনি অনেক দিন ছিলেন, মসজিদে নববীতে। যারা হজে গিয়েছেন, যারা উমরাতে গিয়েছেন, তারা দেখবেন মসজিদে নববীর বিভিন্ন পিলারের পাশে আসর পরে ওই দেশের মদিনা ইউনিভার্সিটির যারা প্রফেসর থাকেন, এরা কিছু লেকচার দেন। যারা যারা গেছেন তারা খেয়াল করবেন, বা যারা যাবেন। তো এই ধরনের উনি মসজিদে নববী অনেকদিন বুখারী শরীফ পড়েছেন। উনি মসজিদে ছিলেন সেখানে, তো উনি কুকুরের দিকে তাকাইতেন আর মাঝে মাঝে বলতেন, কুকুর আমার চাইতে তোর দাম বেশি কেন? কারণ আমার জন্ম হিন্দুস্তানে, যেখানে কোনোদিন রসুলের কদম পড়ে নাই, কিন্তু তোর জন্ম মদিনাতে, যেখানে প্রতিদিন আল্লাহ রসুলের কদম পড়েছে। কি পরিমাণ রসুলের মহব্বত ওনার দিলের মধ্যে ছিল। উনি মাঝে মাঝে তরমুজের যে খোসাগুলো আছে না, খেয়ে ফেলাই দিই আমরা, এগুলো মদিনার গলিতে পড়ে থাকতো, উনি এগুলো নিতেন, উঠাইয়া গরম পানিতে ধুইতেন আর খাইতেন, আর বলতেন তরমুজের খোসা তোর দাম আমার কাছে অনেক বেশি কেন? কারণ তুই এমন গলিতে পড়েছিলি যে গলিতে রসুলের কদম পড়েছে। সুবহানাল্লাহ, কি পরিমাণ মহব্বত ওনার দিলের মধ্যে ছিল। ওনার দেখেন আল্লাহ রসুল কেমন ব্যাংক দিয়েছে ওনাকে। উনি যখন দারুল দেবন্দে উনি বুখারী শরীফ পড়াইতেন, উনি বুখারী শরীফের প্রত্যেক লাইনের দিকে তাকাইতেন আর মাঝে মাঝে হাউমাউ করে কাঁদতে লাগতেন। ছাত্ররা ওনাকে জিজ্ঞেস করেছে আপনি কেন কাঁদেন? উনি বলেন যে আমি বুখারী শরীফের প্রত্যেকটি লাইনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে পাই। সুবহানাল্লাহ, দেখেন কেমন ব্যাক রসুলকে মহব্বত করার রসুল দেখা দিয়েছে। উনি মসজিদে নববীতে গিয়ে রসুলের রোজার পাশে সালাম দিয়েছে। হাজী সাহেব যারা উমরাতে গিয়েছেন তারা জানেন, রসুলের রোজার পাশে কি আমরা বলি না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইনি যখন সালাম দিয়েছেন, আল্লাহর রসুল রোজার পাক থেকে সালামের উত্তর দিয়েছেন ওনার কানে। সুবহানাল্লাহ, তো এই যে উনি ব্যাগটা পাইলেন মহব্বতের, এটা কেন পাইলেন? মহব্বত করেছে বিধায় তো পেয়েছেন। আপনি যার জন্য মহব্বত করে আপনি জার্সি করলেন, এই মহব্বতের কোনোদিন বদলত আপনি পাবেন না, দুনিয়াতে না আখিরাতে না, বরং আপনি শাস্তির সম্মুখীন হবেন। তাহলে আপনি কেন এগুলো করেন? বলেন এগুলো করে কোনো লাভ আছে? আপনি এ পোশাকের জায়গাতে যদি এই টাকাটা দিয়ে একটা জুব্বা বানাইতেন, বা যদি এরকম মনে করতেন যে আমি এই একটা পাগড়ি পরে আমি পাগড়িটা পরে মসজিদে যাই, অথবা যদি এমন হতো এই টাকাটা দিয়ে কোনো গরিব ছেলেকে আপনি একটা পাঞ্জাবি কিনে দিতেন,
অথবা মসজিদে একটা জায়নামাজ দিতেন, একটা ঘড়ি দিতেন, অথবা গরিব কোনো ছেলের একটা কোরআনুল কারীম কিনে দিতেন, তাও তো আপনি এটার বদলা পাইতেন। আল্লাহর কাছে বলতে পারতেন বুক ফুলিয়ে যে আল্লাহ, আমি সাদৃশ্য কর্ম করছি, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, কিন্তু তোমার হাবিবের মহব্বত, তোমার মহব্বত আমার দিলের মধ্যে ছিল, এর বহু প্রমাণ আমি রেখে এসেছি। এই কথা তো বলতে পারতেন। কিন্তু আপনি জার্সি পরলেন, এই জার্সি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। আপনি আপনার জমি বিক্রি করে পতাকা বানাইলেন আর্জেন্টিনা ব্রাজিলের, এই পতাকা কিয়ামতের দিন আপনার জাহান্নামে যাওয়ার জন্য উসিলা হবে, নাউজুবিল্লাহ। যারা এইসব কাজ করছেন বিরত থাকবেন, এগুলো করতে পারবেন না। আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছে এগুলো করার জন্য নয়, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন এইসব কাজে বিবেক ব্যবহার করার জন্য নয়। সুতরাং এই ধরনের কোনো কাজ আমরা করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন।